আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই-বোন, বাংলা ভাষাভাষী, বাংলাদেশ এবং বিশ্বময় যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 10 মিনিট স্কুলের অনন্য আয়োজন তিলাওয়াত শেখার এই বরকতময় প্রোগ্রাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের মধ্য থেকে তোমার কাছে যে জায়গাটি সহজ মনে হচ্ছে সেখান থেকে তুমি তিলাওয়াত করো। কারণ যেটা সহজ সেখান থেকে তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে সব জায়গাটাই তোমার কাছে সহজ হয়ে যাবে। বিশেষ করে নামাজের মধ্যে তথা সলাতে আমরা যেন সহজ সূরাগুলো বেশি বেশি তিলাওয়াত করি, যেটা পাঠক এবং শ্রোতা অর্থাৎ ইমাম এবং মুসল্লির মধ্যে যেন একটি কম্বিনেশন তৈরি হয়, একটা রিলেশন বিল্ড আপ হয়। এদিকে খেয়াল রাখা যেমন দরকার, ঠিক তার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন, অরত্তিরিল কোরআনা তারতিলা। তোমরা থেমে থেমে, বুঝে বুঝে, ভেঙে ভেঙে তারতিল করে কোরআন তিলাওয়াত করো। ওই জায়গাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দুইটা হক, অর্থাৎ সবচেয়ে পরিচিত সূরা এবং সবচেয়ে ভেঙে ভেঙে যেভাবে বোঝালে এবং বুঝলে কোরআন তিলাওয়াত আপনার জন্য আত্মস্থ করা একেবারেই নিজের মধ্যে সৃষ্টি হবে, সেই দিক বিবেচনায় আজকে আমরা শিখব সূরা ইখলাস। কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার জন্য এই সূরাটি খুবই প্রয়োজন। আসুন আমরা সরাসরি তিলাওয়াতটুকু দেখে নিই। আমরা এই বলতে বলতে অলরেডি যে বিষয়টা আমাদের সামনে চলে এসেছে, আসুন নুক্তা দিয়ে হরফ তৈরি করি। নুক্তা লাগিয়ে আমরা হরফ তৈরি করব। আপনারা যেটা দেখছেন এখানে একটি হরফেও কিন্তু নুক্তা নাই, অর্থাৎ আমি চাই আপনারা নিজেরাই যেন হরফ তৈরি করতে পারেন। এখানে যেগুলো আছে এগুলো নুক্তাবিহীন অবস্থায় আছে, আবার কিছু কিছু হরফ আছে এরকম, যেমন এই লাম, যেটা এটা তো নুক্তা ছাড়াই বোঝা যাচ্ছে, এটা হা ওয়াও আলিফ লাম লাম হা আলিফ হা দাল, ব্যাস। সোয়া মিম দাল আলিফ লাম, এখানে একটা কিছু নুক্তা হবে, লাম দাল ওয়াও লাম মিম ওয়াও লাম দাল ইত্যাদি। যেগুলোতে নুক্তা নাই সেগুলো তো দেখাই যাচ্ছে। আমি চাচ্ছি সবগুলোই যেন আপনারা পারেন একই সাথে। সেজন্য আমরা চলে যাব, এই যে জায়গাটা আছে এই জায়গাটিতে আকৃতিটাকে স্বাভাবিক দুইটি অক্ষরই বানানো যায়, একটা ফা বানানো যায় আর একটা কফ বানানো যায়। ফা বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে, আর কফ বানাতে হলে উপরে কয় নুক্তা? 2 নুক্তা দিতে হবে। তো আমরা 2 নুক্তা দেব। 2 নুক্তা দিলে এখানে কফ হয়ে যাবে। আমরা যদি পরে দেখি, এই দেখেন, দেখছেন 2 নুক্তা দিয়ে কফ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা যে জায়গাটিতে আবার চলে আসব তা হচ্ছে এই দিকে আর কিছুই করতে হবে না, এতগুলোতে নুক্তা। এই জায়গাটাই ইয়া বানাতে হবে। আমরা অনেকগুলো অক্ষরই এখানে বানাতে পারি ইনশাআল্লাহ, আপনাদের মনে থাকারই কথা। নিচে 1 নুক্তা দিলে বা হবে, 2 নুক্তা দিলে ইয়া হবে নিচে। এখানে যদি উপরে 1 নুক্তা দিতে নুন হয়, উপরে 2 নুক্তা দিলে তা হয়, উপরে 3 নুক্তা দিলে সা হয়। তো এই মুহূর্তে আমি যেটা বানাতে চাই তা হচ্ছে এখানে ইয়া বানাতে হবে। এখানে যদি ইয়া বানাতে হয় তাহলে আমরা কি করব? আমার মনে হয় পাশের বন্ধুটি ইতিমধ্যে বলে দিয়েছেন যে সেটা হচ্ছে এখানে ইয়া বানাতে হলে নিচে 2টা নুক্তা দিতে হবে। ব্যাস, আমরা এখানে 2টা নুক্তা দিয়ে ইয়া বানিয়ে দিলাম। তারপরে আমি যদি বলি এখানেও একটা ইয়া বানাবো, কি করতে হবে? নিচে 2 নুক্তা দিতে হবে। এরপরে ওয়া লাম মিম, এখানে আমি ইয়া বানাবো, কি করতে হবে? এখানে যেভাবে ইয়া বানিয়েছেন নিচে 2 নুক্তা দিয়ে, আর আমি বারবার বলেছি একটি মাত্র হরফ যার নিচে 2 নুক্তা, নিচে, যার নিচে 2 নুক্তা নাম হচ্ছে ইয়া। এখানে আসুন
আমরা এখানে ইয়া বানাতে 2 নুক্তা দিতে হবে। এই যে একটা আকৃতি দেখছেন চাঁদের মতো, এখানে আমি নুন বানাবো। কি করতে হবে? একেবারে পানির মতো সোজা উপরে 1 নুক্তা দিতে হবে। এই যে শূন্যের মতো একটা দেখতে পাচ্ছেন, আমি চাই এখানে ঠিক এই আকৃতিটায় একটা ফা বানাতে। এখানে 2টা হরফই বানান যাবে, একটা হচ্ছে ফা আর একটা হলো কফ। 1 নুক্তা দিলে ফা হবে, 2 নুক্তা দিলে কফ হবে, যেহেতু আমরা শেপটা চিনেছি। তো এখানে আমরা ফা বানাবো, তো কি করতে হবে? আমরা একটু ফা বানাতে হলে কি করতে হয় এক নজর দেখে আসতে পারি আমরা। এই যে ব্যাস হয়ে গেল। তাহলে আমরা সূরা ইখলাসের টোটালটা এই একটা ফ্রেম দাঁড়িয়ে গেল এবং আমরা ঠিক এভাবেই পড়েছি। এখন এখানে কফ বানাইলাম, এখানে ইয়া বানালাম, এখানে ইয়া বানালাম, এখানে ইয়া, এখানে নুন বানালাম, এখানে ফা বানালাম, ব্যাস। এখন আমাদের যে কাজ, উপরে লেখা আছে হরফের উচ্চারণ করি ও একক বলি, খুব ঠান্ডা মাথায়। হ্যাঁ, এখানে কফ একক ক, লাম একক হলো ল, হা একক হ, ওয়াও একক হলো ও, আলিফ লাম লাম হা, অ ল ল হ, অ হ দ। তো এখানে আলিফ হা দাল, স্বাভাবিকভাবেই আপনাদের মনে আছে যে সকল হরফগুলো আমরা যখন উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যেই হরফটা প্রথমে আসবে, যেই অক্ষরটা প্রথমে আসবে, ওই অক্ষরটাই হচ্ছে বাংলা আরবি অক্ষরের একক। তো সেই হিসেব অনুযায়ী আমরা প্রথমে বলছি কফ। কফ, তাই কফের একক হলো স্বাভাবিকভাবে হিসেব অনুযায়ী ক হয় না, এখানে বফলা দিয়ে আমি দেখিয়েছি অবশ্য। তারপরেরটা হলো লাম, তো লামের একক কি হবে? লামের একক হবে ল। এরপরে অক্ষরের নাম হলো হা, তো হায়ের একক কি হবে? হায়ের একক হবে হ, বাস। অর্থাৎ বাংলা উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যে অক্ষরটা আসে, তারপরের যদি বলি এটা হা, এটাও হা, এটা গলায় চাপ দিয়ে হাটা, এটা গলায় ছেড়ে দিয়ে। এরপরেরটা হলো দাল, কোনো অসুবিধা নেই, দাল লেখেন আপনি, দাল। দালের একক কি হবে? দালের একক হবে দ, সরি, দালের একক হবে দ। এই তো এভাবেই আপনাদেরকে এ বিষয়টা বারবার বলেছি, এবং এর উপরে আপনারা ওই যে 24 ঘন্টায় কোরআন শিখি যে অনুষ্ঠানটা, ওটা আপনারা দেখে তো আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা আরেকটু চলে যাই, তাহলে এককগুলো শেখা। আপনি অক্ষরগুলো চিনেন কিনা? আলিফ হা দাল, অ হ দ, শেষ। আলিফ লাম লাম হা, অ ল ল হ, আলিফ লাম সদ মিম দাল, অ ল স ম দ। এরপরে যদি ডাইরেক্ট এককটা বলি তাহলে কেমনে বলবেন? এটা হচ্ছে লাম, একক বলেন ল ম ই, ইয়ার একক ই। কেন? কারণ হচ্ছে ইয়া লিখতে গেলে আমার রস্বই লাগে না, ইয়া। আমরা একটু দেখে নেই, ইয়া, ইয়া যদি বলি এ হলো ই অন্ত্যেষ্টিয়ায় আকার, ইয়া আমরা এভাবে লিখি। তো ইয়ার একক কি? আপনাদের মনে আছে অবশ্যই, ইয়ার একক হলো রস্বইটা হবে শুধু, কারণ ওই যে ওই একক মানে প্রথম অক্ষর যেটা, সেটাই হলো ওই অক্ষরের একক। তো এখান থেকে নিয়ে আমরা আরেকটু বড় করে দেখাই। ওয়ালাম ইয়াকুল ইউ লেথ, এখানে আসবো অলাম ইয়া ই ল দ, ওয়ার, ওয়ার একক হলো ও, এটা তো অবশ্যই আপনাদের মনে আছে। ওয়া, আবারও মনে করিয়ে দিচ্ছি, হরফের নাম হলো ওয়াও, উচ্চারণ হলো ও আ ও, ওয়াও, এভাবে আমরা লিখেছি। তো এককটা কি হবে? একক হবে এইটা স্বর, বাস। এরপরে ফায়ের একক ফ, যদি আমরা বলি ফা,
উচ্চারণটা লিখে দিই। ফায়ের একক হলো ফ। একক যেই ক্লাসে আমি পড়িয়েছি 24 ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠানটা 10 মিনিটস স্কুলের অত্যন্ত বরকতময় এবং আপনাদের ভালো লাগার একটি প্রোগ্রাম। অ্যাজ এ মুসলিম বা অ্যাজ এ স্টুডেন্ট আপনারা অবশ্যই এটাকে খুব বেশি এনজয় করেছেন এবং অনেকে এটার সাথে সম্পৃক্ত থেকেছেন। তো আমরা দেখতে পারলাম এটা লাম, হা, কাফ, ফা, ওয়াও, আলিফ, আলিফ, হা, দাল, শুধুমাত্র এককগুলো বা নুনের একক ন ইত্যাদি। আমরা এর পরে চলে যাই, এককগুলো আমরা বুঝে নিলাম, আপনি আস্তে আস্তে আগাবেন। এখন আমরা একটু পড়ি, যেমন যদি পড়ে যাই তাহলে আমরা বলবো ককে পেশ দেওয়া আছে, ককে রস্যকার, পেশ মানে তো রস্যকার, তাহলে কু, আর এ হলো শুধু ল, তাহলে এলো কু আর ল মিলে কি হয়? কুল। ককে রস্যকার, ল, কুল। কারণ একক উচ্চারিত হবে, যজম এককের কাজ করে, হসন্তের মতো কাজ করে। কুল, কফটা একটু গম্ভীর আওয়াজে জিব্বের গোড়া থেকে, কুল। এই হাটা ছেড়ে দিয়ে এই হাটা গলায় চাপ দিয়ে, এই হা, এটা হলো হা। হকে রস্যকার, হায়ের একক হ, রস্যকার দিলে হু, ওয়াকে জবর দিলে ও আ, ওয়া। কুল, কুল, হুয়া, কুল, হুয়া, হুয়া, হুয়াল্লা না, হুয়াল্লাহ, হুয়া, হুয়া। ওয়ার পরে আমরা চলে যাবে আল্লাহর দিকে। ওই যে আগেই বলেছি আল্লাহ শব্দের তাসদিদ যুক্ত লামটা যেটা আছে, এই লামের পূর্বের অক্ষর জবর কিংবা পেশ হলে তখন ওই আল্লাহ শব্দ পোর তথা মোটা করে পড়তে হয়, আর পূর্বের অক্ষর যদি বারিক হয়, জের হয়, তখন পাতলা করে পড়তে হয়। এটার উপরে অলরেডি আমাদের যে 24 ঘন্টা কোরআন শিক্ষা কোর্সের মধ্যে কিন্তু আপনি এইটার উপর একটা পড়াই আছে যে আল্লাহ শব্দ কখন পোর এবং বারিক পড়তে হয়। আশা করি আপনারা এই অ্যাপসটা সংগ্রহ করেছেন অনেকেই। হুয়াল্লাহু, হুয়া, ওয়া থেকে লয়ের দিকে একবার, লর উপর জবর একবার, হুয়াল্লাহু, এই হাই আবার এই হটায় পেশ। কুল হুয়াল্লাহু, হু, এটাও ছেড়ে দিয়ে এটাও ছেড়ে দিয়ে, মানে এটাই হলো শেষবারে আসলে এরকম। এ তো যেই দিন অক্ষর শিখিয়েছি যুক্ত অক্ষর সেই দিনই। আ, ওকে আকার দিয়ে আ, হকে আকার দিয়ে হা, তারপর দয়ের উপরে দুই পেশ। যদি থেমে যাই তাহলে শুধু দ বলবো। আহাদ, আহাদ, হকে আকার দিয়ে হা, হা না, যখনই হরকত আসবে তখনই আমরা এটার একক চিন্তা করব। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। দাল, এটা হচ্ছে বা, জিম, দাল, ত, কফ, এই 5টা অক্ষর যখন যজম হবে তখন কলকলা করে পড়তে হয়। তাই আহাদ এভাবে থেমে না গিয়ে আহাদ, দটাকে মনে হয় যেন পড়ে গেছে। আহাদ, আহাদ বলেন, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে হচ্ছে আল্লাহু, আলিফে জবর ধরে পড়তে হবে, কারণ প্রথম শব্দ শুরু হয়েছে তো, আলিফের উপর জবর ধরে পড়ি আমরা। আল্লাহু, আল্লাহু, আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। হু থেকে সদের কাছে চলে আসবো একবার যজমের মতো, তারপর সদের জবরটা বলবো হুস, হুস, স, কারণ ওই 8 অক্ষর খ, স, দ, তোয়া, জোয়া, গইন, কফ, র, এই 8 অক্ষর যার উপর জবর হলেও আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়, তাই যেহেতু এখানে আমরা সদ পেয়েছি, তাই আল্লাহুস, হুস, স, মাদ, থেমে গেলে শুধু দ হয়ে যাবে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ বলবেন না, আল্লাহুস সামাদ। এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে, এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে, এই হাঁটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে, এই হাঁটা গলায় চাপ দিয়ে, এইগুলো একটু মনে রাখতে হবেন। আর কফটা একটু গম্ভীর আওয়াজে, আল্লাহুস সামাদ। এই লাম আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ। লকে আকার দেন, শুধু ম, লা আর ম মিলে কি হয়? লাম। আমি আরও যদি আপনাদেরকে একেবারে আরও যদি বলতে চাই, তাহলে এ হলো লা আর এ হলো ম। আসুন এখানে আমরা দেখি লামের একক ল আর এ হলো ম। আমরা লকে আকার দেই, হবে কি? লা। আর শুধু ম, তা ময়ের নিচে হসন্ত হবে, কারণ যজম হসন্তের কাজ করে। এই পড়াটা আপনাদেরকে অনেকবার আমি বলেছি যজমের ক্লাস। তো এখানে আমরা পেলাম লাম। লাম ইয়া, ইয়ার উপর জবর দিলে ইয়েই থাকে, এটাও বলেছি। ইয়া লকের রস্বীকার, শুধু দ। লাম ইয়ালিদ, ইয়ালিদ বা জিম দাল ত কফ, তো দাল যেহেতু কলকলার হরফ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ, লাম ইয়ালিদ। ওয়ালাম, এই দেখেন এই লাম কিন্তু একই, এখানেও লামটা এক, আর ওয়াটা শুধু প্রথমে আসছে। ওয়ালাম, ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইউ টানলাম কেন? কারণ পেশের পরে যজমলা ওয়াও, পেশের পরে যজমলা ওয়াও, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমলা ইয়া, একালিপ টেনে বলতে হয়। তো এখানে আমরা থিওরিতে পেলাম ওই 3 জায়গা যেখানে একালিপ টানবো, তার মধ্যে একটা হলো পেশের পরে ওয়াও, বাস পেশের পরে ওয়া পেয়েছি, একালিপ টেনে বলবো। এখন ওয়ায়ের একক ও, এই চিন্তা করার দরকার নেই, এখন শুধু টেনে পড়া, মাদ করে পড়তে হবে, ওইটা মাথায় রাখতে হবে। ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, 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 একালিপ টেনে বলুন। ওয়ালাম, দেখুন লাম আসছে এখানে 3 বার, এই একটা লাম, এই একটা লাম, এই একবার লাম, এখানে ওয়ালাম, এখানেও ওয়ালাম, অর্থাৎ পড়াটা কত সোজা হয়ে গেল। এখানে যদি লামটা পারেন, এ লামটা আপনি পেরেছেন। এ লাম আছে কোরআনের মধ্যে প্রায় 2038 বার। এর মানে এটা পেরেছেন মানে 2038টা আপনি পেরে ফেলেছেন। তো এখানেই দেখুন এই ওয়ালাম, ওয়ালাম, এই হলো ওয়ালাম, এটা ওয়ালাম। ওয়ালাম ইয়াকুন, ইয়াকুন লাহু, এখন নুনটা উচ্চারণ করা যাবে না, কারণ আমার একটা থিওরি আছে, ওই যে তাসদিদের ক্লাসে বলেছি যে যজমালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। এই জন্য আপনাদের অ্যাপসটা সংগ্রহে রাখতেই হবে। ওই যে তাসদিদের ক্লাসে আমি বলেছি যে তাসদিদ এর ক্ষেত্রে 4টা বিষয় মনে রাখা খুবই জরুরি। তার মধ্যে একটা ছিল যে যজমালা অক্ষরের পরে, দেখুন এখানে এই যে আমি আরও যদি বড় করে দেখাই আপনাদেরকে, একটু দেখেন, এই যজমালা অক্ষর তারপরে যদি তাসদিদওয়ালা অক্ষর আসে, তাহলে যজমালা হরফটি উচ্চারিত হয় না। তাহলে এখান থেকে আমরা চলে যাব কু থেকে চলে আসব লামের দিকে, তাহলে কুল্লা, নুনটা নিয়ে আপনার কোনো টেনশনই নাই। তার কারণ আপনি জানেন যজম অক্ষরের পরে তাসদিদ আসলে যজমালা হরফটি উচ্চারিত হয় না, এই হরফটার সাথেই এটা মিলে যাবে। কুল্লা, কুল একবার লয়ের মতো, ককে রস্যুকার দিলে কু, আর শুধু ল, কুল, লকে আবার আকাল্লা, কুল্লা, হকে রস্যুকার, এটা রস্যুকারটা আবার উল্টা রস্যুকার হওয়ার কারণে, মানে উল্টা পেশ হওয়ার কারণে একালিপ টেনে বলবো, খাড়া জের খাড়া জবর উল্টা পেশ, একালিপ টেনে বলতে হয়। তো সেখানে একালিপ মাত করব। ইয়াকুল্লা, 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 এভাবে পড়বেন না, কারণ এখানে মিম নুন ওয়াও ইয়া, এই 4টা অক্ষরের উপর তাসদিদ হলে গুণ্য করতে হয়, আর কোনো অক্ষরে গুণ্য নাই, সবগুলা গুণ্যবিহীন। মানে এখানে একটু চট করে বলে ফেলতে হয়, কুল্লা, ওয়ালাম ইয়াকুল্লা, ওয়ালাম ইয়াকুল্লা, ইয়াকুল্লা। এখানে স্টুডেন্টরা ঝরে পড়ে, যারা নতুন আছে, কারণ ঝরে পড়ার কোনো কারণ নেই, তার কারণ আমি তো আপনাদেরকে আগে থিওরি বলেই দিয়েছি যে ওস্তাদ যে এখানে নুন উচ্চারিতই হবে না। এমনকি আমি এ পর্যন্ত বলেছি যে চাঁদ আকাশে আছে, সূর্য যদি উদিত হয়ে যায়, চাঁদের যেমন কোনো আলো থাকে না, ঠিক তেমনই যজম আছে, তাসদিদ যদি এসে যায়, তখন এই যজমটা চাঁদের মতো, তার কোনো ভ্যালু এবং তার কোনো আলো থাকে না, তার কোনো কার্যক্রম থাকে না, চলে আসে এখানে, কার্যকারিতা বন্ধ হয়ে যায়।
কুল্লা, তাসদিদ তো জানেনি, পূর্বের হরফের সাথে একবার যজমের মতো বলেন কুল, আবার লকে আবার জবর আছে লা, কুল্লা, দুইবার উচ্চারণ হবে এই লামটা। একবার কাপের সাথে মিলে একবার ল, আবার লয়ের নিচে নিজের একবার জবর আছে লা, কুল্লা হু ওয়ালাম ইয়াকুল লাহু, একালিপটা নেই, কুফুয়ান, ককের অস্বীকার, ফকের অস্বীকার, ওয়াকে দুই জবর, ওয়ান, তানভিন নয়ের কাজ করে, ও একটা থাকলে ওয়া, দুইটা যেহেতু আছে তখন আর একটা ন যোগ করে দিবেন, কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চমৎকার। এরপরে আমরা জানতে চাই রং করার কারণ বলুন, আরো একবার যেন নিজেকে ঝালাই করে নিতে পারেন। ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, আপনারা থাকবেন 10 মিনিটস স্কুলের এই বরকতময় আয়োজনে। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। কোরআনের সাথে লেগে থাকা জীবনটাই যেন তৃপ্তির সমুদ্রে অবগাহন করা এক জীবনের নাম। আপনিও কোরআনের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা সত্যি আল্লাহর কালামকে হৃদয়ে ভরে তিলাওয়াত করতে পারবো। এই কফটাকে কেন কালার করা হলো? কারণ ওস্তাদজি একেবারে সোজা কারণ হচ্ছে এই কফটা একটু গম্ভীর আওয়াজে উচ্চারণ হয়, তাহলে হয়ে গেল কুল। আচ্ছা, এই হাটাকে কেন করা হলো, কালার করা হলো? ওস্তাদজি এটা সহজ, কারণ এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে। ওয়াটাকে কেন কালার করা হলো? কারণ ওয়া এবং এই লামের তার দুইটাকে একই কালার, কারণ এটা হলো পূর্বের অক্ষর জবর হওয়ার কারণে এই লামটা পোর হবে, এই কারণে এটাকে কালার করা হয়েছে। ও এই জবর যে এটা কেন, এটাকে একালিপ টেনে বলতে হবে, তো এই জন্য এটাকে কালার করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, এই জন্য এটাকে কালার করা হয়েছে, একালিপ টেনে বলতে। আল্লাহর একটু ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, এরকম বলার মধ্যে কোনো ফায়দা নেই। হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকুন, আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, একবার কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ কমপক্ষে 10 বার জবাব দেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকি হৃদয় ভরে। কষ্ট, অনেক কোভিড-19 আক্রান্ত, কারো মা, কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বন্ধু, কারো ভাই। যারা অসুস্থ তারাও আল্লাহকে ডাকুন, যারা সুস্থ আছি তারাও আল্লাহকে ডাকি। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, বিপদগ্রস্ত, এই পরীক্ষার মধ্যে যারা পড়ে আছে, আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ডাকবো। আল্লাহ হু আল্লাহ, এটা পোর হবে, তো এই জন্য এটার সাথে এটার কম্বিনেশন করে এক কালার দেওয়া হয়েছে, আর এটার কালার দেওয়া হয়েছে একালিপ টেনে বলতে। হাঁটা কেন কালার করা হলো ওস্তাদজি? এটাও কালার হলো তাহলে, কারণ এটা গলায় ছেড়ে দিয়ে। চমৎকার। আচ্ছা, এই কালারটা কেন হলো? হ্যাঁ, এটা তো গলায় চাপ দিয়ে, এজন্য কালার হয়েছে। দালটা কেন? এই দালটা কলকলা হবে এজন্য। এই আলিফ লামে কেন কালার করা হলো ওস্তাদজি? এটার কারণ হলো এই আলিফ লাম উচ্চারিত হবে না, এজন্য। এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। তাই সদ, জবরে কেন জবর দেওয়া হলো? ওই যে 8 অক্ষরে সদ এবং জবর, কারণ এটা হলো সদ, ওই 8 অক্ষরের একটা, যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না, এর জন্য কালার হয়েছে। এই দালটাকে কেন কালার হলো? কারণ এটা হচ্ছে কলকলা করে পড়তে হবে। আচ্ছা, এরপরে ইউতে এই দেখুন, ওয়াও, জজম, পূর্বের অক্ষর পেশ, পেশওয়ালা
অর্থাৎ পেশের পরে জজমালা ওয়াও একই কালার করা হয়েছে, এর মানে এখানে একালিফ টেনে বলতে হবে। এই জন্য দালটা কেন কালার, এটা কলকলা হবে। এরপরে নুনটাকে কেন কালার করা হলো ওস্তাদজি, এটা উচ্চারিত হবে না এই জন্য। কুল্লা হু এখানে হাঁটা গলায় ছেড়ে দিয়ে একরকম কালার, আর যেহেতু টেনে বলতে হবে এই জন্য উল্টা পেশ দেওয়া হয়েছে। কুফু ওয়ান, কুফু ওয়ান, ও ওয়ানটা টান হচ্ছে এখানে তানভিন তো নয়ের কাজ করতে হবে, এই জন্য আপনি ছোট করে একটু দেখিয়ে দিয়েছেন আমরা যেন ভুলে না যাই। ফাইন। আহাদ, আহাদ এটা হলো জবর দেওয়া হয়েছে এই জন্য, যেহেতু ওই আলিফ হামজা আইন এই তিনটা অক্ষর তখন যেই হরকত দেওয়া হয় হরকতের মতো হয়ে যায়, জবর মানে আয়ের কাজ করে, এই জন্য এটাকে আপনি আইডেন্টিফাই করেছেন। দালটা কেন কলকলা করতে হবে, ব্যাস। আবার একটা সূরা নিয়ে পরবর্তী ক্লাসে আসব। আমরা এই সূরাটার চমৎকার করে যদি আমরা একটু অর্থ দেখি তাহলে কি হবে, অর্থটা দেখে নিই একবার। সরি, অর্থ এখানে যে হে রসুল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রসুল আপনি বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি সমস্ত মুখাপেক্ষীহীন, তামাম দুনিয়া তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, সবাই তার কাছে চায়। আল্লাহু আকবার, তিনি এক, অতএব এক আল্লাহর কাছে আমরা চাবো, সবার কাছে আমরা চাই না, আল্লাহ তাআলার কাছে আমরা চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই চাওয়াটাই পূর্ণ করে দেন, আমরা সবাই বলি আমিন। এরপরে আমরা কি চাচ্ছি যেন আল্লাহ তাআলার কাছে দেখি, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি এক এবং তিনি সবার দাতা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি সৃষ্টি করেছেন কিন্তু জন্ম দেননি, জন্ম এবং সৃষ্টি আলাদা জিনিস। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো জন্মের না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাগুলো সুন্দর করে পড়া এবং বোঝার মতো তৌফিক দান করুন, এবং এক আল্লাহর দিকেই যেন আমরা রুজু হয়ে যেতে পারি। ওয়াহদানিয়াতের, তাওহীদের এই স্বীকৃতি যেন ইমানে বেশি লালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। পরবর্তী সূরায় আবার এক ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।